হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুগণ, শুভ সকাল সবাইকে। শুভ সকাল সবাইকে। আমার কোভিড হয়েছিল, তো এখনো পুরো সুস্থ হইনি, কিন্তু রিডিং না করে মানে এখন অন্তত এটুকু সুস্থ যে আমি উঠে বসে রিডিং করতে পারবো। আর আপনারা অনেকে প্রচুর মেসেজ করেছেন, খোঁজ নিয়েছেন, অনেকে জানেনও যে কোভিড হয়েছিল। তো অনেকে প্রচুর 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 ব্লেসিংস পেয়েছি আমি আপনাদের, তো তাই হয়তো এত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা সম্ভব হচ্ছে। আমরা এখন অনেকটাই ঠিক আছি। আজকে থেকে আশা করছি আমরা রোজ ভিডিও দিতে পারবো। আমরা প্রথমে যে ভিডিওটা দেব বলে মানে রেকর্ড করব ভেবে আর রেকর্ড করা হয়নি, সেটা থেকেই শুরু করছি আপনাদের আগামী 7 দিন। এটা মোটামুটি নেক্সট টাইম থেকে সানডে করেই যাবে আমাদের, যেহেতু এটা সানডে করেই যায়। এটা আজকেই একদিন আগে পোস্ট হচ্ছে, তাছাড়া এটা সানডে করেই যাবে। এখন আমরা আমাদের যা পেন্ডিং রিডিং আছে আমরা সেগুলো দিচ্ছি, আর আজকালের মধ্যে মানে হ্যাঁ আর 1-2 দিনের মধ্যে আমরা সব রিডিং দিয়ে দেব। আর আমরা এখন নতুন রিডিংও নিচ্ছি, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমরা যখন গ্রুপ রিডিং করব তখন ফোন নাম্বার শেয়ার করব। এছাড়াও এনার্জি হিলিংও করছি, মানে শুরু করেছি আবার এনার্জি হিলিং করা, অনেকটা টাইম বন্ধ ছিল, তো আপনারা সেটার জন্য কন্ট্যাক্ট করতে পারেন। আর বাকি আপনারা রিডিং দেখুন, আপনাদের মতামত জানাবেন, কি রেজোনেট করলো কি করলো না অবশ্যই জানাবেন। এখানে 2টো পাইল দেওয়া আছে, গ্রুপ 1 একটা ইয়াররিং দেওয়া আছে 3টে ছোট ঝুমকোওয়ালা, আর গ্রুপ 2 এ একটা মাংটিকা দেওয়া আছে। তো আপনারা চুজ করে নিন, তারপরে আমরা রিডিং শুরু করছি। হ্যালো গ্রুপ 1, হ্যালো গ্রুপ 1। আমরা প্রথমে কন্ট্যাক্ট নাম্বারটা বলে নিচ্ছি, 8240613489। আপনাদের যাদের কন্ট্যাক্ট অনেকেই করেছেন, যারা অসুবিধা হয়েছে কন্ট্যাক্ট করতে তারা ইন্ডিয়ান নাম্বারের আগে 91 লাগিয়ে নেবেন। তো এটাই বলার ছিল। আর রিডিং, পার্সোনাল রিডিং অবশ্যই পেড, তো তাই এই কোশ্চেনটা জানার জন্য তো ফোন করার বা কন্ট্যাক্ট করার দরকার নেই, আমি আগেই বলে দিচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। তো হ্যাঁ, আমি দেখবো যে আপনাদের মেজর কি চেঞ্জ আসছে আগামী 1 সপ্তাহ। গ্রুপ 1 দেখা যাক আপনাদের মেজর কি চেঞ্জেস আসছে আগামী 1 সপ্তাহ। আপনারা খুব ভালো এনার্জিতে থাকবেন আগামী 1 সপ্তাহ। আপনাদের আগামী 1 সপ্তাহে আপনাদের অনেক কিছু আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার দিকে যাচ্ছে আগামী 1 সপ্তাহ। তো প্রথমে আমরা দেখব যে আপনাদের কেরিয়ারে কি আসছে আগামী 1 সপ্তাহ। ক্যারিয়ারে কি আছে? এখানে অনেক মানুষ আছেন যাদের আর্থ এনার্জি আছে, মানে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন ক্যারিয়ার অনেকে আছেন। ক্যারিয়ারে কোনো কিছুতে আপনারা রিজেক্টেড ফিল করতে পারেন, বা আপনাদের কলিগ বা বন্ধু স্থানীয় কেউ সেখান থেকে কোনো রিজেকশন আসতে পারে, কোনো বিট্রেয়াল আসতে পারে। আপনাদের একটুখানি সাবধানে চলতে বলা হচ্ছে আপনাদের কেরিয়ারে। আমি ক্ল্যারিফাই করবো যদিও 3 অফ সোর্সকে। টাকা পয়সা নিয়ে একটুখানি সাবধানে লেনদেন করতে বলা হচ্ছে, কাকে দিচ্ছেন কার থেকে নিচ্ছেন
এইসব জিনিসপত্র একটুখানি আপনাকে দেখতে বলা হচ্ছে আগামী 1 সপ্তাহ। আর আমি এরপরে দেখবো যে আপনাদের লাভ লাইফে কি আসছে। আপনারা কোথাও থেকে ওয়াক অ্যাওয়ে করছেন, মানে মুখ ফিরিয়ে আছেন। আপনারা হয়তো জানেন আপনাদের হ্যাপিনেসের জায়গাটা কোনটা, কিন্তু আপনারা স্টিল মুখ ফিরিয়ে আছেন। আর এটাতে মানে আপনাদের, হ্যাঁ মানে আপনারা জানেন যে আপনাদের হ্যাপিনেসের জায়গাটা কোনটা, কিন্তু আপনারা না সেখান থেকে মুখ ফিরিয়ে আছেন, সেদিকটায় আপনারা তাকাচ্ছেন না। আপনাদের মনে হচ্ছে কি হবে, ইমোশনসের দিকে তাকিয়ে কেন তাকাবো। জানি না এখানে স্টার কার্ডের জায়গায় আমাদের টাওয়ার কার্ড করলে ভালো হতো আমার মনে হচ্ছে। আমি স্টারকেই একবার ক্ল্যারিফাই করবো। আমি স্টার কার্ডকে একবার ক্ল্যারিফাই করবো। এম্পায়ার, আপনি ভীষণ রকম কন্ট্রোল করার চেষ্টা করছেন আপনার লাইফটা। ও বটম থেকে টাওয়ার আছে না? হ্যাঁ, বটম থেকে টাওয়ার আছে। হ্যাঁ মানে প্রচুর চেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছে আপনার লাইফ, এবং আপনি এই স্টার এনার্জিটা অ্যাচিভ করতে চাইছেন। আপনি কন্ট্রোল, এখনো আপনি কন্ট্রোলটা রিলিজ করতে পারেননি। আপনি কন্ট্রোল করতে চাইছেন। আপনার মনে হচ্ছে যে না ঠিক আছে আমি সামলে নেব, আমি এই অ্যাকশনগুলো নেব, তাহলে এই জিনিসটা সামলে উঠতে পারবো। আমি এই জিনিসগুলো করব, আমি এই জায়গা থেকে মুখ ফিরিয়ে নেব, আমি ওই জায়গা থেকে নিজেকে ইমোশনালি ইনভেস্টেড করব না, আমি কেরিয়ারে এই স্টেপ নেব, সব কিছু আমি লজিক্যাল ডিসিশন নেব, তো তাহলে মতো সব ঠিক হবে। তো কন্ট্রোল করার ইচ্ছেটা না আপনাকে সারেন্ডার করতে বলা হচ্ছে, কারণ আমাদের হাতে তো কিছু নেই। পুরোটাই ডেস্টিনি, ইউনিভার্স পুরোটাই তাদের হাতে, বা ভগবান, যদি আপনারা ভগবান, আল্লাহ যাকেই মানেন, পুরোটাই তাদের হাতে। আমরা শুধু আমাদের কর্মটা করতে পারি। আপনি যত রেজিস্ট করবেন, যত আটকাবেন, আপনাকে তত বেশি কষ্ট পেতে হবে, কারণ যা হওয়ার তা তো হবেই। তো আপনাকে ডিসাইড করতে হবে আপনি কষ্টটা পেয়ে সে রাস্তায় যেতে চান, না আপনি যা আসছে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে চান। দেখবো আপনাদের ফ্যামিলি এবং হেলথে কি আসছে আগামী 1 সপ্তাহ। আপনাদের ফ্যামিলি এবং হেলথে কি আসছে সেটা দেখে নেব। আপনারা কোনো বড় জলাশয়, নদী, পুকুর সেসবের পাশে হয়তো আপনাদের বাড়ি, বা আপনারা গেছেন ঘুরতে রিসেন্টলি, সেটা হতে পারে। মানে আমি খুব সানসেট দেখতে পাচ্ছি, কোনো বড় মানে জলাশয়, নদী, পুকুর, সমুদ্র, মানে এরকম জায়গা থেকে সানসেটের একটা এনার্জি আছে। আপনাদের ফ্যামিলি এবং হেলথে আপনাকে বলা হচ্ছে যে আপনি যতক্ষণ না অ্যাকশন নেবেন ততক্ষণ যেমন সিচুয়েশন সব তেমনই থাকবে। মানে আপনার না পুরো ব্যাপারটা কেমন স্টাক হয়ে আছে আগামী 1 সপ্তাহ। মানে এই স্টক থেকে ব্যাপারটা খুব অদ্ভুত, যে এখানটাতে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যেমন স্টাক হয়ে আছে, তেমন আপনি উপায়গুলো জানেন যে আপনি কি করে সারেন্ডার করবেন, আর সারেন্ডার করলে আপনি স্টার এনার্জিতে চলে যাচ্ছেন, কিন্তু কোনো একটা ভাবে আপনি রেজিস্ট করছেন সেই জায়গাটা। আপনাকে বলা হচ্ছে যে আপনি এত আটকাবেন না নিজেকে, যে কিছুটা হতে চাইছে, আপনি ফিলও করতে পারছেন, হয়তো আপনার ইনটিউশন ফিল করছে সেটা, যে কিছু একটা হতে চাইছে, কিন্তু আপনি না সেটা হতে দিচ্ছেন না কোনো একটা জায়গায়। তো আমি দেখব যে আপনাদের ওভারঅল কি গাইডেন্স আসে আগামী 1 সপ্তাহ। গ্রুপ 1 দেখা যাক আপনাদের আগামী 1 সপ্তাহ ওভারঅল কি গাইডেন্স আসে। হ্যাঁ, ওপেননেস, এটাই বলা হচ্ছিল এতক্ষণ ধরে আপনাকে। আর ফ্রিডম, যে আপনি জানেন আপনি কোথায় রেজিস্ট করছেন, তো আপনাকে ওপেন হতে বলা হচ্ছে, অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে।
আর বাকিটা পায়েল বলবে ওপেননেস নিয়ে। আপনাদের বেশিরভাগ ব্যাপারটা হচ্ছে যে নিজেকে, আপনি যেই জায়গাটাতে আছে সেই জায়গাটাকে আপনার নিজেকে অ্যাকসেপ্ট করা, যে ঠিক আছে আমি যেমনই আছি, যাই করছি, যেভাবেই করছি, আমি আমার নিজে মানে সেলফ লাভ। আপনি কোথাও একটা গিয়ে নিজেকে ওটা দিয়ে বলছে কই আমি পারছি না করতে, কারণ মন মতো হতে পারছে না, এইরকম একটা ব্যাপার আছে আপনাদের মধ্যে অনেকেরই। তো সেই জিনিসটাকে মানে ওই করা, মানে যে না ঠিক আছে আমি আমার যতটা সম্ভব আমি ততটা করছি, সেটা যদি কারো পছন্দ না হয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আমার নিজের দিক থেকে যতটা করছি সেটা এনাফ, এরকম একটা ব্যাপার। আর নিজেকে একটু মানে কি বলবো, আপনারা যেমন স্টাক এনার্জির মধ্যে থাকেন যে থাক বাবা দরকার নেই, মানে বেশ কিছু জনের জন্য দরকার নেই, বেশি ওপেন আপ যত হব, বেশি অ্যাটাচে যত যাব, তত আরো জিনিসপাতি ঘেটে যাবে, আরো সবকিছু আরো খারাপ খারাপ হয়ে যাবে, মানে কেমন জানি আপনারা সেই কি বলবো সোর্স এনার্জি ক্রেভ করানো ওগুলোর ক্ষেত্রে, মানে যে না কষ্ট তো পেতেই হবে, কি হবে ওপেন হয়ে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো সেই ক্ষেত্রে বলবো ওপেননেসটা রাখুন, আর না হলে ফ্রিডমটা আপনি পাবেন না। আপনি ওপেননেসটাকে যদি নিজের লাইফে অ্যালাউ করেন, আমি নিজের লাইফটাকে আমি অ্যালাউ করছি এই ভাবে, এই সিচুয়েশন গুলোতে আমি খুশি আছি, ভালো আছি, সেটা মন থেকে অ্যাকসেপ্ট করার ব্যাপারগুলো, এগুলো না থাকলে ফ্রিডম আপনি কখনোই পাবেন না। আর কোথাও একটা গিয়ে না আপনাদের একটা সেলফিশ ব্যাপার স্যাপার চলে আসে, যখন আপনাদের সেলফ লাভ বা সেলফ ওয়ার্থের উপর ব্যাপার স্যাপার আসে। তো সেই দিকটাতে ব্যালেন্স আপনাদের দরকার। আপনাদের ইগো ওটা হয়তো আপনাদের, আপনি যদি এরকম ভাবে চলতে থাকেন তো আপনার ইগোর ডেথ হবে, আর সেটা খুব একটা ভালোভাবে হবে না। হ্যাঁ যেটা হচ্ছে ব্যাপার এই গ্রুপের ক্ষেত্রে। হ্যাঁ মানে ইগো ডেথটা যদি হয় না সেটা খুব একটা ভালোভাবে হবে না। মানে আপনাকে অলরেডি দেখুন এখানটা ইউনিভার্স দেখাচ্ছে আপনাকে অনেক রাস্তা, কিন্তু আপনি সেই দিকটায় যাচ্ছেন না। আপনার মনে হচ্ছে যে না এটা আমার লজিক্যাল মাইন্ড বলছে না, এটা উচিত না, এটা করব না, মানে এত না আছে না আপনার এখানটায়, যে আপনি অ্যাকশনস, আপনি জানেন আপনাকে কি অ্যাকশনস নিতে হবে, কিন্তু আপনি নিচ্ছেন না। না আমি তাকাবোই না ওদিকে। তো এই যে ব্যাপারটা, আপনাকে এটাকে নিজের জন্য, অন্য কারোর জন্য নয়, কারণ আমাদের লাইফে অন্য কোনো মানুষ থাকবে থাকবে না, আছে নেই, সেগুলো তো সেকেন্ডারি। প্রাইমারি আপনি কি করছেন। আপনার লাইফে যদি কোনো মানুষ না থাকে তো আপনি তাহলে কি করছেন তার জন্য। আপনি কি এরকম কিছু করছেন যে না আমি তাকে রাখতে চাইছি, বা আপনি এরকম তো কিছু করছেন না। তো বিষয়টা সেরকমই যে এই অন্য কোনো মানুষের ক্ষেত্রেও যেমন বিষয়টা, নিজের ক্ষেত্রেও তেমন। আপনি কি নিজেকে এখানটায় অ্যাকসেপ্ট করছেন, আপনি কি নিজের প্রতি ইনভেস্ট করছেন। তো নিজের ভালো থাকার প্রতি ইনভেস্ট না করলে তাহলে আপনি যারা ভীষণ না, আপনার ভীষণ অন্য মনস্ক এনার্জি। মানে আমি কথা বলছি, আমার না মনে হচ্ছে না যে আমি কথা বলছি, মানে ভীষণ একটা খাপ ছাড়া কোথাও যেন কোথাটা হারিয়ে বসে আছে, কোথাও ভীষণ লস্ট এনার্জি আপনার আগামী এক সপ্তাহ। প্লিজ সাবধানে থাকবেন, রাস্তাঘাটে দেখে শুনে চলবেন, আর সুস্থ থাকবেন, কারণ বেশ লস্ট এনার্জি আপনাদের। আর আপনাদেরকে বলা হচ্ছে একটু সারেন্ডার করে অ্যাকসেপ্ট করতে, এটাই আপনাদের গাইডেন্স। তো হ্যাঁ এই ছিল গ্রুপ 1-এর রিডিং। খুব ভালো তো নিশ্চয়ই লাগলো না, কিন্তু যা এলো তাই বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা টাটা। হ্যালো গ্রুপ 2। হ্যালো গ্রুপ 2। যারা এই মাং টিকাটা চুজ করেছেন, এটা তাদের রিডিং, এটা হ্যাঁ তাদের রিডিং। আমরা আমাদের ফোন নাম্বারটা শেয়ার করছি, 8240613489।
আমরা পার্সোনাল রিডিং নিচ্ছি, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। অনেকে কন্ট্যাক্ট করেছিলেন, তখন আমার কোভিড চলছিল, আমি বেশ কিছু রিডিং নিতে পারিনি, কিন্তু আশা করছি সেটা আর হবে না। আমরা এখন রিডিং নিচ্ছি, এনার্জি হিলিংয়ের রিডিংও, মানে এনার্জি হিলিংও নিচ্ছি। অনেক দিন, অনেক মাস রাদার বন্ধ ছিল এটা, তো আবার শুরু করছি। আপনারা যারা এই পাইলটি চুজ করেছেন, আমি দেখব আপনাদের ক্ষেত্রে আগামী এক সপ্তাহ কি মেজর চেঞ্জেস আসছে। দেখা যাক গ্রুপ 2 আপনাদের কি মেজর চেঞ্জেস আসছে। ফুল রিলেটেড কিছু, কেউ ফুল পেতে পারেন বা কাউকে দিতেও পারেন। আমি তোমাকে জিজ্ঞাসা করতেছিলাম গাছ থেকে পাবে না কেউ দেবে? হ্যাঁ, মানে তাই বললাম যে কেউ পেতে পারেন বা কাউকে কেউ দিতেও পারে। নতুন প্রেম নাকি? নতুন প্রেম আসছে আপনাদের জীবনে। লাভার্স, চয়েস আসছে। খুব কষ্টে কোনো জায়গা থেকে মুভ অন করেছেন বা করছেন। সেলফ লাভ আসতে পারে, নিজের ফেমিনাইন ম্যাসকুলাইনের সাথে নিজে ব্যালেন্স হচ্ছেন, সেই জিনিসটাও হতে পারে। কন্টেন্ট ফিলিং আসছে, লোনলিনেস থেকে বেরোচ্ছেন বেশ কিছু মানুষ জীবনে কি চাইছেন এবং কি চাইছেন না, সেই জিনিসটার খুব সুন্দর ব্যালেন্স করতে পারছেন। পায়েলের ফোনটা অসময় অন হওয়ার একটা প্রচণ্ড প্রবণতা, এবং সরি, আমরা দেখব যে আপনাদের আগামী এক সপ্তাহ কেরিয়ার কেমন যাবে। পেজ অফ ওয়ান্স, কোথাও থেকে আপনাদের কাছে কোনো খবর আসতে পারে, মানে কোনো অ্যাপ্লিকেশন আপনি জমা করেছিলেন সেটার কোনো কিছু আসতে পারে, বা কোনো কনফার্মেশন পেতে পারেন আপনার ক্যারিয়ারের তরফ থেকে। পেজ অফ ওয়ান্সটা ক্ল্যারিফাই করব। এস অফ ওয়ান্স, নতুন শুরু। হ্যাঁ, পায়েল যেটা বললো যে আপনাদের কোনো কনফার্মেশন আসতে পারে, জব অফার, জব লেটার, অ্যাপ্লিকেশন লেটার, পিএইচডি কনফার্মেশন বা পেপার অ্যাপ্রুভাল। পিএইচডিরও খুব মানে এনার্জি পাচ্ছি আমি। যে কোনো টাইপের অফিসিয়াল ওয়ার্কের যে কোনো কিছু হ্যাঁ। আপনি করেছিলেন যেটার জন্য ওয়েট করছিলেন সেটার কোনো কনফার্মেশন আসতে পারে। ডকুমেন্টস এর মানে কিছু ব্যাপার থাকতে পারে, বা অনেকে আছেন শুধু পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলেন, পাসপোর্ট হয়ে গেছে। এটা খুব কম মানুষই হবে, প্লিজ জানাবেন কাদের এরকম আছে। আচ্ছা, বা ভাবছেন করাবেন, সেটাও হতে পারে। মানে এনার্জি যখন এলো অনেক কিছুই হতে পারে। হ্যাঁ, আচ্ছা। দেখবো আপনাদের লাভ লাইফে কি আসছে। মেজর আরকানায় দা লাভার্স পড়েছে। গ্রুপ 2 লাভ লাইফ, 4 অফ সোর্স। ইনার চাইল্ড হিলিং হচ্ছে আপনার, বা আপনার লাইফে যে এসছে বা আছে তার জাস্টিস। আপনি জাস্টিস ক্রেভ করছেন কিন্তু পাচ্ছেন না, নতুন বিগিনিং করেছেন। যেটা বলছিলাম, কোনো পাস্ট রিলেশনশিপ থেকে মুভ অন করার চেষ্টা করছেন, সেখানটায় কোনোভাবে জাস্টিস পাননি, এবং সেটার জন্য আপনার ইনার চাইল্ড হয়তো উন্ডেড ছিল বা আছে। আগামী এক সপ্তাহ সেটা হিল হচ্ছে, মেবি থ্রু আ নিউ রিলেশনশিপ অর রিকনসিলিয়েশন, দুটোই হতে পারে। দুটো এনার্জি এখানটা ভীষণ স্ট্রং, তো এখানে দুটো পসিবিলিটিসই আছে। আমি দেখব যে আপনাদের ক্ষেত্রে নতুন রিলেশনশিপ না পুরনো, কোনটা। নতুন রিলেশনশিপ না পুরনো, কোনটা। পুরনো। আপনারা স্টিল পুরনো রিলেশনশিপে বেশি এফর্ট, আপনাদের বেশি মন, আপনারা এখনো মুভ অন করেন। অবভিয়াসলি জাস্টিস পাননি, তো কোনোটা জায়গায় তো আটকে আছেনি, তো সেখানটাতে রিকনসিলিয়েশন আসে। পুরনো রিলেশনশিপ, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন
যে এক্স ফিরবে কিনা বলার জন্য বা রিডিং করার জন্য যদি তারা এই গ্রুপটা চুজ করে থাকেন তো আপনাদের কাছে এক্স ফিরছে। আর যারা নতুন রিলেশনশিপ চান, আপনারা কি সত্যি নতুন রিলেশনশিপ চাইছেন? এটা একটা কোশ্চেন, কারণ চাইলে তো সেখানে 2 অফ কাপস এনার্জি আছে, একটা উইশ ফুলফিলমেন্ট আছে, কিন্তু কোনো একটা জায়গায় পাস্ট আপনাদেরকে হোল্ড ব্যাক করছে, তাহলে পাস্ট থেকে মুভ অন করে সামনে এগিয়ে যান। আর দেখবো যে আপনাদের ফ্যামিলি এবং হেলথে কি আসছে। স্টার, আপনাদের নতুন অ্যাচিভমেন্ট হচ্ছে, কিছু নিজের আলোচনা করেছে। 2 অফ পেন্টিকলস, জাগলিং করছেন। হ্যাঁ, একদমই তাই, জাগলিং করছেন আপনি। একদমই চিন্তিত নন, ভীষণ কনফিডেন্সের সাথে জাগলিং করছেন নিজের ফ্যামিলি এবং কেরিয়ার, হেলথ, এই লাইফটি। ফ্যামিলি এবং কেরিয়ার কেন আসলে আমি জানি না, হেলথ, ফ্যামিলি এবং হেলথ এই লাইফে মানে আপনি খুব সুন্দরভাবে ব্যালেন্স করছেন পুরোটাই, এবং সবটাই ভীষণ ঠান্ডা মাথায় করছেন, তো সেটা ভীষণ ভালো। আর আমি দেখবো যে আপনাদের ওভারঅল কি আসছে আগামী 1 সপ্তাহ। অনেক অ্যালকোহলিক পার্সন থাকতে পারে এই গ্রুপে, যারা হয়তো অ্যালকোহল ছেড়ে দেবেন ভেবেছেন, বা কম খাচ্ছেন বা খাওয়ার চেষ্টা করছেন কম। দুর্গা পুজো নিয়ে একটা খুব মানে একটা ব্যাপার স্যাপার আছে, বা কোনো বড় পুজো হয় না যে ফ্যামিলির বড় পুজো থাকে, কোনো সেরকম কিছু হতে পারে, বা কোনো পুজোতে কোনো স্পেশাল কিছু থাকতে পারে। পুজোর প্রেম এলো লাইন না, মানে সিগনিফিকেন্ট তো হবে পুজো রিলেটেড, মানে সেখানে পুজোতে প্রেম তো সিগনিফিকেন্ট না, মানে পুজোর সাজ, সাবেকি সাজ ফাজ ওইগুলো খুব ভীষণ আসছিল। হতে পারে আপনি যার সাথে প্রেম করছেন বা করতেন তার আপনাকে এথনিকে খুব ভালো লাগে। হ্যাঁ, হতে পারে। পিউরিটি, আপনাকে আপনার নিজের অথেন্টিক সেলফে থাকতে বলা হচ্ছে। রেস্ট উইল বি টেকেন কেয়ার অফ, বাকিটা ইউনিভার্স সব ঠিক মতোই সাজিয়ে দেবে আপনার জন্য। আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার নিজের অথেন্টিক সেলফে থাকুন, বাকিটা প্যাল বলবে। আপনি আপনার নিজের, যেটা বললো অথেন্টিক সেলফে থাকুন, বাকিটা ইউনিভার্স বলবে, এটাই হচ্ছে ব্যাপার। যে আপনি না প্রচুর গ্রাউন্ডে থাকতে থাকতে আপনার মনে হয় ধুর কি হবে, গ্রাউন্ডের থেকে আর কি করছি আমি এরপরে, বা মানে আপনি না খুব অতিরিক্ত পরে ভেবে ফেলেন। আপনি যে রিয়ালিটিটা যে এক্সিস্ট করছে, আপনি যেখানটাতে আছে আপনি বিশ্বাসই করে উঠতে পারেন না, এমন একটা ব্যাপার। বা প্রবলেমস না নিজেই ভাবেন, আচ্ছা তাহলে প্রবলেমসটা এখান থেকে আসতে পারে, এখান থেকে হতে পারে, তারপরে এটা হতে পারে, তারপরে এটা হতে পারে, তারপরে শেষ হয়ে যাবে, যা তাহলে কি হবে, থাক দরকার নেই। মানে আগাম, মানে না যে আবহাওয়া কি বলে ওটা জানি, বলো না, আরে আবহাওয়া বাতাস, পূর্বাভাস যারা দেয় তারা তো আগাম সবকিছু বলে দেয় না, তো এরকম একটা ব্যাপার স্যাপার। আপনারা আগে আগে মানে রিলেশনশিপে যাননি, তার আগে মনে হচ্ছে ঝড় উঠবে, তার জন্য আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখি, এরকম একটা ব্যাপার স্যাপার। বেটার প্রেমই করবো না। হ্যাঁ, আর এই গ্রুপের ক্ষেত্রে আমিও আছি আপনাদের সাথে, মধ্যাগত এই গ্রুপের ক্ষেত্রে আমি আপনাদের সাথে একদম একমত। ঠিক আছে, ওকে বলতে দাও। তো এই গ্রুপের ক্ষেত্রে মধ্যাগত হচ্ছে লাভ লাইফই হচ্ছে এদের জীবনের সবকিছুতে, ক্যারিয়ারে, ভালোবাসায়, ফ্যামিলি জীবনে, সব বন্ধুত্বের সম্পর্কেতে, সবকিছুর মধ্যে ভালোবাসাটা গিয়ে একেবারে 5 ফোড়নের মতন ছড়িয়ে দিয়ে চলে আসে, রায়তা করে দেয়। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিসই বলতে চাই আপনাদেরকে, একটা জিনিস হতে পারে আপনাদের না দুটো চোখের ভিশনের প্রবলেম থাকতে পারে, মানে লেফটে বেশি
মানে লেফটের পাওয়ার বেশি হতে পারে, রাইটের পাওয়ার কম হতে পারে, এমন কিছু হতে পারে। বা আপনাদের কারো স্পিরিট অ্যানিমাল উইলফ হতে পারে, বা আপনাদের কারো হোয়াইট বিয়ার পছন্দ, বা নর্থ পোল সাউথ পোল খুব পছন্দ বা যাওয়ার ইচ্ছা আছে। আর একটা অরোরার সাথে একটা কানেকশন আছে, সেটা হতে পারে। সরস্বতী ঠাকুর মানে আপনারা অনেকেই হতে পারে যে আপনারা খুব ওয়েল এডুকেটেড। সেটা হতেই পারে। সরস্বতী ঠাকুর আমার একবার মনে হলো যে সরস্বতী পুজো রিলেটেড প্রেম, আপনাদের প্রেমের সাথে সরস্বতী পুজোর এই কানেকশন গ্রুপে শুধু প্রেম আর প্রেমই আছে। হ্যাঁ, মানে শুরুই হয়েছে লাভার্স কার্ড দিয়ে, তো প্রেম তো প্রচুরই আছে। আর তবে হ্যাঁ, আপনারা যদি ভয় পান প্রেম করার আগে, তাহলে আমি আপনাদের সাথে হাই ফাইভ একমত। তো ভয় তো অবশ্যই সবাই পায়, কেন পাবেন না, কিন্তু হ্যাঁ, লিপ অফ ফেথ তো সবাইকেই নিতে হয়, এবং ইউনিভার্স যা করবে আমাদের ভালোর জন্যই করবে, এই ভরসাটা রাখতে হয়। তো যারা দোটানায় আছেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় এটা বলবো যে আপনাদের ক্ষেত্রে রিকনসিলিয়েশন এনার্জি প্রচুর স্ট্রং। তো যারা এটা জানতে চেয়েছিলেন এক্স ফিরবে কিনা, তাদের এক্স ফিরছে। আর বাকিদের ক্ষেত্রে নতুন রিলেশনশিপে যেতে হলে পাস থেকে পুরোপুরি মুভ অন করুন, করে নেক্সট রিলেশনশিপে যান, তখন ফিয়ারটাও কম হবে। তো হ্যাঁ, এই ছিল আজকের রিডিং। আমি এক্সপেক্ট করিনি আমি এতক্ষণ ধরে বসে রিডিং করতে পারবো, কিন্তু আমি পেরেছি। অ্যান্ড সবটাই আপনাদের জন্য, কারণ রিডিং এতদিন করতে না পেরে, আপনাদের সাথে ইন্টারাক্ট করতে না পেরে আমাদেরও ভালো লাগছিল না। খুব ভালো লাগলো, ভালো থাকবেন আশা করছি। এরপর থেকে নেক্সট রোজ রিডিং আসবে। টাটা। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, অনেকদিন বলিনি তো ভুলে গেছিলাম। হ্যাঁ, টাটা। টাটা।